হাই, আমি জেম্পি। পাহাড়ের ডাক যখন আসে তখন নাগরিক জীবনে সব ব্যস্ততা একপাশে রেখে শুরু হয় আসল যুদ্ধ, ট্রেকিং এর জন্য ব্যাগ গোছান। যেহেতু এটা আমার জীবনের প্রথম এক্সট্রিম ট্রেকিং, তাই উত্তেজনা আর ভয় দুটোই কাজ করছে সমান তালে। আর এই ব্যাগ গুছানো নিয়েই আমার সাকা হাফং ভ্রমণের প্রথম পর্ব। বাংলাদেশের অন্যতম দুর্গম চূড়া সাকা হাফং আর জাদুকরি আমিয়া খুমের উদ্দেশ্যে যখন টিম বঙ্গ ট্রিপের সাথে রওনা হওয়ার সময় ঘনিয়ে এলো, তখন মনের ভেতর এক অন্যরকম অনুভূতি। একটি এক্সট্রিম ট্রেকিং এ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক ওজন এবং সঠিক জিনিস নির্বাচন করা। একটা অপ্রয়োজনীয় জিনিস পাহাড়ে আপনার কষ্টের কারণ হতে পারে। তাই দুর্গম ট্রেইলে টিকে থাকতে আমার ব্যাগে ঠিক কি কি থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই ডকুমেন্ট। পাহাড়ি আর্মি ও বিজিবি চেকপোস্টের জন্য অন্তত 7 থেকে 10 কপি এনআইডি কার্ডের ফটোকপি এবং ফটোকপির পিছনে নিজের একটা পার্সোনাল নাম্বার এবং গার্ডিয়ানের একটা নাম্বার মাস্ট লিখে দিতে হবে। দ্বিতীয়, জোকের জন্য প্রোটেকশন। ট্রেইলে জোকের আক্রমণ থেকে বাঁচতে লম্বা মোজা, পায়ে মাখার জন্য ভ্যাসলিন, ওডোমস ক্রিম এবং জোকের তাড়ানোর স্প্রে বোতলে গুল ও লবণের মিশ্রণ। পাহাড়ে জোক কিন্তু বেশ ভয়ঙ্কর। তৃতীয়, গ্যাজেটস ও আলো। যেহেতু আমাদের রাতেও ট্রেকিং করতে হতে পারে, তাই অতিরিক্ত ব্যাটারি সহ ভালো মানের হেডল্যাম্প বা টর্চ লাইট এবং ফোন ও ক্যামেরা সচল রাখতে পর্যাপ্ত পাওয়ার ব্যাংক তো থাকছে। চতুর্থ, মেডিসিনস ছাড়া পাহাড়ে যাওয়া ইম্পসিবল, কারণ কখন কি প্রয়োজন হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ওইখানে আশেপাশে এরকম কোনো জায়গাও নেই যে আমরা মেডিসিন কিনে নিব, তো মাস্ট মেডিসিন নিয়েই যেতে হবে। হুট করে আসা পাহাড়ি বৃষ্টি থেকে বাঁচতে রেইনকোটটা আর ব্যাগের জন্য রেইন কভারটা সাথে রাখলাম। সাথে কিছু স্ন্যাক্সও থাকছে, কারণ পাহাড়ে এই দুর্গম এলাকায় কিছু স্ন্যাক্স ক্ষুধা লাগলে পাবো কিনা তা ঠিক নেই, তাই কিছু স্ন্যাক্সও নিয়ে নিচ্ছি আমরা। পাহাড়ি ট্রেইলে টিকে থাকার জন্য একটা ভালো গ্রিপের জুতা মাস্ট। এই জরুরি জিনিসগুলোর সাথে ছিল আমাদের কিছু একদম পাতলা পাতলা ড্রেস, যেগুলো আমরা পাহাড়ে পরবো আর ট্রেকিং করব। সাথে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্টসও নিয়েছি, যেরকম স্ক্রাব, ফেস ওয়াশ, প্লাস হচ্ছে সানস্ক্রিন তো মাস্ট এখানে লাগবেই। আর হ্যাঁ, ব্যাকপ্যাক গোছানোর আসল নিয়ম হলো ভারী জিনিসগুলো সবসময় পিঠের কাছাকাছি মাঝের অংশে রাখা, যাতে ট্রেকিং এর সময় শরীরে ব্যালেন্স ঠিক থাকে এবং পিঠে ব্যথা না হয়। চূড়ার ডাক আর বুনো খুমের গন্ধ, আমরা তো প্রস্তুত, কিন্তু প্রথমবার গিয়ে কি আমরা পারবো জিন্না পাড়ার সেই টানা 8 ঘন্টার এক্সট্রিম ট্রেকিং শেষ করে সাকা হাফং সামিট করতে? রোমাঞ্চকর এই গল্প জানতে হলে চোখ রাখুন আমার এই পেজে। সিরিজের আগামী পর্বগুলোতে স্টে টিউন। আল্লাহ হাফেজ।